আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই বলেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে আসলে আবার চলে এসেছি। আগে তো লকডাউনের কারণে কিংবা দেশের যে অবস্থা ছিল সেই কারণে বন্যা পরিস্থিতি সব কিছু মিলিয়ে কিন্তু বাসায় ছিলাম। বাচ্চারাও বাসায় ছিল, তেমন কোথাও যাওয়া হয়নি। তো এখন ওদের আবার স্কুল কোচিং সব শুরু হয়ে গিয়েছে। আমাকে সময় দেওয়ার সময়টাও তাদের কাছে খুব কম, তাই বিছানা গুছিয়ে নিলাম এবং এখানে ফুলটা সেট করে দিচ্ছি। এলোমেলো করে ফেলেছে তৌফিক। তো যেহেতু ডিপ ফ্রিজের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে খুব ময়লা, তাই জিনিসগুলো নামিয়ে আবার সুন্দর করে সেগুলো রিসেট করব। তো গতকাল রাতে আমার হাজব্যান্ড আসার সময় পথে দেখলো একজন ঝুড়ি বিক্রেতা কিছু ঝুড়ি বিক্রি করছে। তো সেখান থেকে সে আমার জন্য দুটো নিয়ে এসেছিল। তো চিন্তা করলাম ডিপ ফ্রিজের উপরে সেটা সেট করি, হয়তো দেখতে সুন্দর লাগবে। আর এগুলোর মধ্যে কিছু করা কিংবা সেট করা এগুলো আমার মাথায় সবসময় কাজ করে। তো আমি এখানে একটা পানি দিয়ে একটা মানি প্ল্যান্টস গাছ লাগিয়ে দিয়েছি। আর বাচ্চাদের এরকম ওয়াইপস ঘরে রাখলে একটা দিক সুবিধা, যে কোনো জিনিস খুব সুন্দর করে ক্লিন করা যায়। তো প্রথমে আমি ভাবলাম যে ঝুড়ির মধ্যে ফ্রুটস রাখলে হয়তো ভালো লাগবে, কিন্তু পরে চিন্তা করলাম আমার তো অনেক সুন্দর এবং খুব ভালো দামের একটা ঝুড়ি আছে, তো এখানে রাখলে হয়তো পোষাবে না, ভালো লাগছে না। এটা যদি টেবিলে থাকতো হয়তো ভালো লাগতো। পরে এখান থেকে সরিয়ে নিলাম, চলে আসলাম আবার টি টেবিলের উপরে, দেখি কি করা যায়। তো ক্লথটাকে ঠিক করে আমি এখানে ঝুড়িটা রেখে একটা গাছ দিয়ে দিই। মানি প্ল্যান্টস গাছ আমার কাছে অনেক ভালো লাগে আর অ্যাভেলেবেল, আর আমি সেই জন্য সেটা এখানে সেট করেছি। দেখেন ভিউয়ার্স কি সুন্দর লাগছে। চলে আসলাম আবার ছেলের রুমে। কাজের তো শেষ নেই, রান্না তো করতে হবে। হেল্পিং হ্যান্ড এসেছে, নতুন হেল্পিং হ্যান্ড এখন আমার বাসায়। তো এসে দেখি ছেলে একটা সিনারি সুন্দর করে অ্যাড করেছে, আবার কিছু ফুল করে এটা আবার রেখে দিয়েছে পটের মধ্যে। যাই হোক, ও আমার মতোই টুকটুক করে অনেক কাজ করতে পারে। বিছানার চাদরটা ছেলে দিয়ে দিলাম, তারা কেউই বাসায় নেই, আমি একা একাই কাজ করে যাচ্ছি। আর আমার তৌফিক বেবি হেল্প করছে। এরপরে রান্নাঘরে চলে আসলাম, এখানে ভুনা ডাল করব আর ভাত বসিয়ে দিয়েছি। এগুলো দুপুরের জন্য। এত কাজ করতে ভালো লাগে না, আর প্রতিদিন এত খাবারও খেতে ভালো লাগে না, মাছ আর মাছ। তো আজকের মাছের আইটেম করিনি, চিংড়ি মাছ দিয়ে জাস্ট একটু এখানে ঝিঙ্গা আলু দিয়ে রান্না করে নিচ্ছি। এটা দিনের বেলা শর্টকাট খানা। আমি জানি আমার বড় ছেলে খাবে না, রাতের বেলা ক্যাটর ক্যাটর করবে, তার ব্যবস্থাও আমি করে রেখেছি। যাই হোক, আপাতত দিনের কাজটা সারি, যেহেতু মাসের প্রথমে আমার বুয়া ছিল না হেল্পিং হ্যান্ড, তো এখন যেহেতু এসেছে আমাকে এক্সট্রা কাজ অনেক কিছুই করতে হচ্ছে, আর সেগুলো আমি করে নিচ্ছি। এখন চাদর মশারি এগুলো ধোয়াতে হবে। আর একটু যেহেতু গরমও পড়েছে, রোদও বেশি, আর এখন এই সময়ে কাপড় চোপড় ধুয়ে নিলে কিংবা মশারি চাদর কম্বল এগুলো কাঁথা ধুয়ে নিলে বেশ ভালোই হয়। আমি জানি না আমার সাথে কে কে আছেন, কে কে আমাকে শুনছেন দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন। আমার ফুল ওয়াচের খুব প্রয়োজন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি ওদের জন্য একটু নাস্তা তৈরি করছি। ছেলে মেয়ে যেহেতু আসবে, তো তৌফিক চিকেন ফ্রাই খাবে। মুরগির কিছু টুকরো আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই নামিয়ে নিয়েছি দুপুরবেলায়। এখন নর্মাল হয়ে গিয়েছে, যেহেতু ডিপে থাকলে একটু নামিয়ে নিতে হয় আগ থেকে। আর এখন কোট করে নিচ্ছি, এখানে 2.5 কোট করে নিব। 2.5 কোট করে নিলে ভালো, তাই আমি কোট করে পানিতে দিচ্ছি, আবার ময়দাতে দিচ্ছি। এরকম করে আমি তারপরে 3 বার 2.5 থেকে 3 বার দিয়ে আমি যে ভেজে নিচ্ছি। তবে চিকেন ফ্রাইগুলো কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু ম্যারিনেট করে রাখা হয়েছে 3-4 দিন ডিপের মধ্যে, এবং এখন সুন্দর করে আবার ভেজে নিচ্ছি অল্প আঁচে। আর এই ম্যারিনেট করার ক্রেডিটটা আমার মেয়ের, কারণ ও এই ধরনের আইটেমগুলো বেশি করতে পছন্দ করে, আর তাই সেই করে বেশিরভাগ সময়। ডেজার্ট আইটেম, তারপরে এরকম মুচমুচে ভাজা পোড়ার আইটেমগুলো ওর মাথায় আসে। যাই হোক, ওর টিচার আসবে আর ওরা স্কুল থেকে আসছে ভেজাল, আমি নিজেই করে নিচ্ছি এখন তৌফিকের জন্য।
ওদিকে রাতের জন্য প্রিপারেশন নিতে হবে, রাতে কি করব না করব। ছেলে তো এগুলো খাবে না, অনেক কষ্ট করে তাকে আমি একটুখানি লইট্টা মাছ ফ্রাই ফ্রিজে সেটাও স্টোর করে রাখা লাগে, তার জন্য মশলা মাখানো ছিল তা দিয়ে আর ডাল দিয়ে সে খেয়ে নেবে। আর আমাকে রাতে চিন্তা করতে হবে রাতে কি খাবে। তো চিন্তা করলাম যে রান্নাঘরটাও একদম বাজে হয়ে গিয়েছে, কারণ হচ্ছে যখন কোনো ভাজা পোড়া করি এ জাতীয় তখন হচ্ছে ছিটা পড়ে চারদিকটা নষ্ট হয়ে যায়। সন্ধ্যা হলে আমার কাজের শেষ নেই। এক হচ্ছে সকালের টাইম, দুপুরের টাইম হচ্ছে সম্পূর্ণ রেস্ট, আর বিকাল থেকে শুরু হয় কাজ। এখানে পানি ভরে নিচ্ছি, তো পানি ভরে নিয়ে রাখছি যাতে হচ্ছে সবার সুবিধা হয় আর ওদেরও যেন এসে কাজ করতে না হয়। এই ফাঁকে হচ্ছে দুধ জাল করে নিচ্ছি, তো একটার পর একটা কাজ করে নিচ্ছি। রান্নাঘরের পাশটা একটু ক্লিন করে নিচ্ছি। রাত হলেও কিন্তু গৃহিণীদের কাজের কোনো শেষ নেই। আমি চাল ধুয়ে আবার রাতের জন্য বসিয়ে দিচ্ছি। সারাটা দিনই ব্যস্ততা আর ব্যস্ততা, আসলে আমরা চাইলেও কিন্তু ওভাবে মন থেকে রেস্ট নিতে পারি না। তো শুরুটা দেখালাম না, কারেন্ট চলে গিয়েছিল এর মধ্যে। তারপরে যখন আসলো আমি এখানের জন্য একটু মুরগি রান্না করে নিচ্ছি। বাচ্চার বাবারা সবাই মিলেই খাবে রাতের বেলায়। আর অনেক সময় দিনই যে তরকারিটা খায় রাতের বেলা খেতে চায় না, তার জন্যই কিন্তু রাতের বেলা মাঝে মাঝে রান্না করতে হয়। আর যেহেতু তৌফিক বাবু আছে সেই জন্য চিন্তা করলাম একটু মুরগি রান্না করি, পরের দিন হয়তো রুটির সাথে খেতে পারবো। অনেকেই এমন করেন, রাতের বেলা একটু ভালো রান্না করলে পরের দিনে সকালে টেনশনটা থাকে না। রুটি দিয়ে গোস্তের ঝোল কিংবা মুরগির ঝোল একটু আলু হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। তার জন্য আমিও এটা চিন্তা করেছি। মুরগিটাকে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে একটা একটা করে উপকরণ দেওয়া শুরু করে দিয়েছি। দারচিনি, এলাচি, লবঙ্গ যা যা দেওয়ার প্রয়োজন দিয়ে নেবেন স্বাদ বাড়ানোর জন্য। গরম মশলা গুঁড়া, আর যদি ঘরে কোনো স্পেশাল মশলা থাকে সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন। এভাবে করে কিন্তু আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন। কথা বলতে বলতে প্রায় শেষের দিকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। এখন আর বড় ভিডিও মাঝে মাঝে শেয়ার করতেও ভালো লাগে না। যাই হোক, অল্প করেই দিয়েছি যাতে করে আপনারা ফুল ওয়াচ করেন, ভালোবাসা ফুল দিতে পারেন, সেই জন্য অল্প অল্প করেই ভিডিও শেয়ার করছি। আমার আপু ভাইয়েরা যারা নতুন তারা অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন, আর যারা পুরাতন আপু ভাইয়েরা আছেন কমেন্টস দিকে একটু ধ্যান দিবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন যাতে করে সেটা স্পাম কমেন্টস না হয়ে যায়। আর শুরুতে ফার্স্ট সব কথা লিখবেন না, আপনার ফার্স্ট সেটা হচ্ছে পরে, কিন্তু 1-2 মিনিট ওয়েট করে আপনারা কমেন্টস করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করে এই মুরগি রান্না করতে করতেই কিন্তু আমি বিদায় নিচ্ছি। আমাদের গৃহিণীদের আসলে সকাল থেকে রাত অবধি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্তই টুকটাক কাজ থাকে, এবং সবাই আমাদের কাছে মানে কাজ পাও না, ডিজার্ভ করে যে আমরা কাজ করছি, কাজ আমাদেরই করতে হবে, আমরা ডিজার্ভ করি এটাই যে আমরা গৃহিণী, আমরা মা, আমরা হচ্ছে বউ, আমাদের সবাইকে একটু আরাম আয়েসে রাখতে হবে, ভালো রাখতে হবে। তো আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।